বেশ কয়েকদিন আগে বেনারসের কনসার্ট ছেড়ে বেরিয়ে যান ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। অভিযোগ তোলেন আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে। সেই বিতর্কের রেশ না যেতেই সম্প্রতি নিজের শহর কলকাতায় পারফর্ম করেছেন এই গায়িকা। কিন্তু বিতর্ক যেন মোনালির পিছুই ছাড়ছে না। কলকাতার দমদমের সেই কনসার্টে গানের সঙ্গে খানিকটা নেচেছিলেন এই গায়িকা, আর তা নিয়ে শিল্পীর দিকেই সমালোচনা ছুটছেন নেটিজেনরা। চাঁদনি কুড়ি গাইতে গাইতে কোমরও দুলিয়েছিলেন মোনালি। গিটারের ঝংকার উঠতেও মোনালির শরীরে হিল্লোল উপভোগ করেন দর্শকরা। বলা যায় মোনালির এই পারফরমেন্সে অনেকে মুগ্ধ হলেও সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন তাকে খোঁচা দিতে ছাড়েননি। সেই কনসার্টের ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরা নানান ধরনের সমালোচনা করেন। অনেকের মতে নাচের পাশাপাশি একটু গানের দিকেও নজর দেওয়া উচিত ছিল মোনালির। একজন তো মন্তব্য করেই বসেন, আজকাল সবাই বিয়ন্সে শাকিরা হওয়ার চেষ্টা করছে। সেদিন কোনো বিতর্কের আঁচ গায়ে না নিয়ে সুরের সাগরে নেমে পড়েছিলেন মোনালি। চাপা ফুল স্লিভ টপস আর হলুদ রঙের প্যান্টে সাজ আশাকেও কোনো কমতি ছিল না গায়িকার। নিজের গাওয়া একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করলেন তিনি। নাচে গানে মঞ্চে শিহরণ জাগান দর্শকদের, সঙ্গে পাকিস্তানি পাঞ্জাবি গানও পরিবেশন করেন। মোনালি ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। 2015 সালে মোহ মোহকে ধাগে গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও সাওয়ার গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তার সুর দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন এই বাঙালি কন্যা। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।